আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো চিলি সয়াবিন তৈরির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, সেগুলি আগে দেখে নিন। কুচি কুচি করে কেটে রাখা গাজর, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার আলাদা করে নিয়েছি। আর নিয়েছি গোটা রসুন, আদা ও রসুন কুচি। সর্বপ্রথম ওভেনে জল গরম করতে চাপিয়ে দেব। জল ফুটে গেছে, দেব হাফ চামচ লবণ দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর দেব 2 বাটি সয়াবিন। চামচ দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে জলে চুবিয়ে নিয়ে আরও 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। দিয়ে অপর একটা বোলে রাখবো। এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে সয়াবিনগুলোকে চিপে জল ঝরিয়ে তুলে নেব। সবগুলো সয়াবিন তোলা হয়ে গেছে। এবার কিছু মশলা ব্লেন্ড করে নেব। তাই ব্লেন্ডারে দেব 4 টুকরো আদার স্লাইস, 8 থেকে 10টা রসুনের কোয়া ও 3টা কাঁচা লঙ্কা। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার সয়াবিনে মশলা মাখাবো, তাই সয়াবিনে দেব হাফ চামচের কম লবণ, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ শেজওয়ান মশলা, আদা রসুন ও লঙ্কার পেস্ট 3 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ রেড চিলি সস ও 1 চামচ গ্রিন চিলি সস। সব উপকরণকে ভালো করে সয়াবিনের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। সয়াবিন ভাজার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সাদা তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। মশলা মাখানো সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন সয়াবিনগুলো লাল হয়ে গেছে, তুলে নেব। আর এখানে দেখুন সয়াবিনের মশলা বেঁচে গেছে। এবার এই মশলার সাথে অ্যাড করব হাফ চামচ কর্নফ্লাওয়ার ও অল্প পরিমাণ জল দিয়ে এবার এই দুটো মিশ্রণকে ভালো করে গুলে নেব। আর এই দিকে কড়াই থেকে তেল ঢেলে নিয়েছি। কড়াইয়ে দেব সরিষার তেল গরম হয়ে গেছে। দেব 1 চামচ রসুন কুচি ও 2 চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুন হালকা একটু ভেজে নিয়ে দেব 3 চামচের মতো গাজর কুচি, 10 থেকে 12 টুকরো ক্যাপসিকাম আর কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়ে সব কিছুকে নাড়িয়ে নেব। এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দেব হাফ চামচ লবণ ও হাফ চামচের কম গোলমরিচ গুঁড়ো। আবার নাড়িয়ে নেব। তারপর দেব 3 চামচ টমেটো সস, 2 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার ও 1 চামচ শেজওয়ান মশলা দিয়ে আবার সব কিছুকে 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেব। তারপর দেব ভেজে রাখা সয়াবিন ও গুলে রাখা কর্নফ্লাওয়ারের জলটা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর মাঝে মাঝে নাড়াতে থাকব। যতক্ষণ না পর্যন্ত গ্রেভি কমে মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে নাড়াতে থাকব। দেখুন গ্রেভি কমে প্রায় মাখো মাখো হয়ে এসেছে। এমন অবস্থায় দেব সামান্য পরিমাণ চিনি দেওয়ার পর গ্যাস অফ করে দেব। সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর মাশাআল্লাহ খেতেও খুবই ভালো হয়েছে। আপনারাও একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।